নমস্কার, আপনারা দেখছেন নিউজ বিএম। শুরু করছি আজকের বিশেষ সংবাদ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দু দেউস্করের উপস্থিতিতে আসানসোল ও মালদা ডিভিশন নেটওয়ার্ক নিয়ে মাননীয় সাংসদ ও সদস্যদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বিভাগীয় কমিটির সভায় মালদা ও আসানসোল ডিভিশন নেটওয়ার্কের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয় গত মঙ্গলবার। মালদা ডিভিশনাল নেটওয়ার্কের অন্যান্য সাংসদ সদস্যদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দু দেউস্কর মাননীয় সাংসদদের এবং সাংসদ সদস্যদের আসানসোল ও মালদা বিভাগ সুযোগ সুবিধা এবং রেল পরিকাঠামো সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত। পরিকাঠামোর সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত এই সভার সভাপতি হিসেবে মনোনীত সাংসদ শত্রুঘ্ন প্রসাদ সিনহাকে নির্বাচিত করা হয়েছিল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শত্রুঘ্ন প্রসাদ সিনহা বলেন যে ভারতীয় রেল বিকশিত ভারত ধারণা বাস্তবায়নের দিকে এগিয়ে চলেছে। তবে তিনি আশা করেন যে পূর্ব রেলওয়ে এবং স্থানীয় চাহিদা পূরণের জন্য আরও কিছু উদ্যোগ গ্রহণ করবে, বিশেষ করে যাত্রীদের জন্য ফিডিং রুম, এক্সেলেটর ইত্যাদির মতো আরও সুযোগ সুবিধা প্রদান করবে। সাংসদ খগেন মুর্মু যাত্রী সুবিধার ক্ষেত্রে রেলওয়ে সামগ্রিক উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং গৌড় এক্সপ্রেসের বিদ্যমান এলএইচবি রেকগুলিকে উন্নত সংস্করণের এলএইচবি কোচ নিয়ে প্রতিস্থাপন করার পরামর্শ দেন। সাংসদ গিরিধারী যাদব ভাগলপুর জামালপুর অঞ্চল থেকে দিল্লি পর্যন্ত আরও ট্রেন সরবরাহের প্রস্তাব করেন এবং মুম্বাই ও বেঙ্গালুরুতে আরও নতুন ট্রেন চালানোর অনুরোধ করেন। অন্যদিকে সাংসদ সরফরাজ আহমেদ হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের রুট কনভার্ট করার এবং হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের গিরিডিতে স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন। সাংসদ নলিন সোরেন বিদ্যাসাগর স্টেশনের সঙ্গে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস এবং আরও কিছু নতুন ট্রেনের স্টপেজ এবং দুমকা আসানসোল গিরিডি ইত্যাদি হয়ে নতুন ট্রেন পরিষেবা চালু করার দাবি জানিয়েছেন। সাংসদ খলিলুর রহমান স্থানীয় শিল্প উপকরণ এবং পণ্য পরিবহনের সুবিধার্থে ধুলিয়ানগঙ্গায় একটি এবং সৃজনীপাড়া অঞ্চলে আরেকটি সড়ক ওভারব্রিজ নির্মাণের অনুরোধ করেছেন। সাংসদ সরফরাজ আহমেদ হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের রুট কনভার্ট করার সমস্ত দাবি এই দিনের আলোচ্য পর্যায়ের বৈঠকে আলোচনা করা হলেও প্রস্তাবগুলি গ্রহণ করা হলেও পূর্ব রেলওয়ে মহাব্যবস্থাপক মিলিন্দু দেউস্করের মাননীয় সাংসদদের সম্ভাব্যতা বিশ্লেষণের ভিত্তিতে বাস্তবায়নের জন্য তাদের দাবিগুলি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। উপযুক্ত কর্তৃপক্ষ রেলওয়ে বোর্ডের অনুমোদন ক্রমে সভায় মাননীয় সংসদের উন্নয়নমূলক বিষয়গুলি মেনে চলার জন্য পূর্ব রেলওয়ে অতিরিক্ত সুযোগ সুবিধা তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বলে জানা গেছে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের খবরের আপডেট পেতে লাইক করুন, কমেন্ট করুন, খবরের থেকে মতামত দিন। আর যদি আমাদের সংবাদ আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন খবরের আপডেট সবার আগে পেয়ে যেতে। ধন্যবাদ। बहुत चीजें बहुत लंबे समय तक पेंडिंग हो जाती है। जैसे अभी सरफराज अहमद कह रहे थे कि भाई नीचे एक छोटी सी बात है, वहाँ पानी क्यों जमा हो जाता है, या तो वहाँ मछली डलवा दीजिए, थोड़ा टाइम बाद में वहाँ फिशिंग हो जाएगा वहाँ पे, तो वो करना नहीं है। और वहाँ पे सारा बना दिया, हाथी निकल गया, धूप अटक गई, ये बहुत जगह होता है। ये सब हमारा हम्बल सजेशन है कि करें तो उसको कंप्लीट करें। इस बात का थोड़ा दूरदर्शिता के साथ कि आगे क्या हो सकता है। अभी हमारा आप सबको पता होगा, जैसे आसनसोल में फॉर एग्जाम्पल तो कुमारपुर ब्रिज कितने सालों का तैयार पड़ा हुआ है, क्यों कोई आ नहीं रहा है या कोई नहीं आ रहा है, तो सेंटर से नहीं आ रहा है। भाई सेंटर से नहीं आ रहा तो बाद लोकल आ जाएगा यहाँ से, हमारी कोई आम जनता हो किसी से उद्घाटन करवा दीजिए। तो ठीक है, हम चाहेंगे कि माननीय प्रधानमंत्री हैं, हम चाहेंगे যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দীপক চৌধুরীর আমি মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিসের ঘরে, কোর্ট নাম্বার 1।
এবং সেটা ছিল এসসি এসটি কারাপশন, পশ্চিমবঙ্গের এসসি এসটি কারাপশন নিয়ে। এবং সেই মামলাটাতে ক্যালকাটা হাইকোর্ট রায় দিয়েছেন 4 সপ্তাহের মধ্যে এসডিওকে, চাঁচল এবং এসডিও মালদাকে বলেছেন যে এনকোয়ারি করে রিপোর্ট পাঠাতে এবং যথাযথ ব্যবস্থা নিতে। যদি এটা এসডিও সাহেব না করেন তাহলে আমি কিন্তু ক্যালকাটা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আসতে বাধ্য হব। আমার ক্লায়েন্ট হচ্ছে দীপক চৌধুরী, শাহপুরে, মালদার শাহপুর, মানে ওল্ড মালদার শাহপুরে থাকে। সে কতগুলো মামলা করেছে, সেটা হচ্ছে এই সমস্ত জেনারেল কাস্টের লোকেরা এসসি এসটি জাল সার্টিফিকেট নিয়ে ফুড সাপ্লাই ইন্সপেক্টর, এসডিও, বিডিও, প্রাইমারি স্কুল টিচার, হাই স্কুল টিচার, ক্লারিক্যাল পোস্ট সব চাকরি করছে। এই করাপশনটা ইমিডিয়েট বন্ধ করতে হবে। পশ্চিমবঙ্গে স্কুলের একদিকে করাপশন, 26,000 চাকরি চলে গেছে, ডিসেম্বর অবধি তাদের ভাগ্য নিয়ন্ত্রণ চলছে। এবার তার মধ্যে আবার সেচ দপ্তর করাপশন, ফরেস্ট দপ্তর করাপশন, তার মধ্যে এখন এসসি এসটি করাপশন। এই ব্যাপারে আমরা যদি হাইকোর্টের আদেশ না মানা হয় তাহলে আমি ইমিডিয়েট সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করব।